হে আমার প্রিয় সন্তান, এই ভিডিওটি এখনই স্কিপ করবেন না, কারণ আজ আপনি যা শুনতে চলেছেন তা হয়তো আপনার আর্থিক জীবনের এমন একটি মোড়ের সঙ্গে জড়িয়ে আছে যা আপনি এখনও কল্পনা করেননি। আজকের এই বার্তাটি সবার জন্য নয়, এটি শুধু সেই মানুষটির জন্য যিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, যিনি পরিশ্রম করছেন কিন্তু অর্থ যেন হাতে এসেও থেকে যাচ্ছে না, যিনি প্রতিদিন নতুন আশা নিয়ে ঘুম থেকে ওঠেন কিন্তু দিনের শেষে আবার একই চিন্তায় ডুবে যান। যদি এই কথাগুলো আপনার হৃদয়ের সঙ্গে মিলে যায় তাহলে মন দিয়ে শুনুন, কারণ ইউনিভার্স আজ আপনাকে একটি গুরুত্বপূর্ণ সংকেত দিতে চলেছে। অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ কোনো শব্দ করে আসে না, তা আসে নীরবে, একটি ফোন কলের মাধ্যমে, একটি অপ্রত্যাশিত পরিচয়ের মাধ্যমে, একটি পুরনো সুযোগ আবার ফিরে আসার মাধ্যমে, অথবা একটি এমন সিদ্ধান্তের মাধ্যমে যেটি নিতে আপনি এতদিন ভয় পাচ্ছিলেন। হয়তো আজ আপনি ভাবছেন, আমার ভাগ্যই খারাপ, আমার জীবনে কখনো অর্থ আসবে না, সব সুযোগ অন্যদের জন্য। কিন্তু যদি এই বিশ্বাসটি আপনার সবচেয়ে বড় বাধা হয়, ইউনিভার্স বলছে দারিদ্র সবসময় পকেটে শুরু হয় না, দারিদ্র শুরু হয় মনের ভিতরে। যেদিন একজন মানুষ বিশ্বাস করে আমি কখনো সফল হব না, সেদিন থেকেই সে নিজের সামনে থাকা অনেক দরজা দেখতে পায় না। একবার নিজের জীবনের দিকে তাকান। গত কয়েক মাসে কতগুলো মুখোশ, কতগুলো সুযোগ আপনি শুধু ভয়ের কারণে ছেড়ে দিয়েছেন। কতবার ভেবেছেন এটা আমার দ্বারা হবে না, কতবার নিজের স্বপ্নকে নিজেই ছোট করে দেখেছেন। ইউনিভার্স আজ একটি কঠিন সত্য মনে করিয়ে দিতে চায়। অনেক সময় আমরা অর্থের জন্য অপেক্ষা করি, কিন্তু অর্থ অপেক্ষা করে আমাদের পরিবর্তনের জন্য। কারণ যে মন প্রতিদিন শুধু অভাব নিয়ে ভাবে সে প্রাচুর্যের দরজা চিনতে পারে না, আর যে মন কৃতজ্ঞ হতে শেখে সেই ছোট সুযোগের মধ্যেও বড় আশীর্বাদ খুঁজে পায়। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শুরু হচ্ছে। সাম্প্রতিক সময়ে আপনি কি কিছু অদ্ভুত সংকেত লক্ষ্য করেছেন? হয়তো বারবার একই সংখ্যা চোখে পড়ছে, হয়তো বহুদিনের কোনো পরিচিত মানুষ হঠাৎ যোগাযোগ করেছেন, হয়তো এমন একটি কাজের কথা শুনেছেন যেটিকে আপনি গুরুত্ব দেননি, হয়তো মনে হচ্ছে কিছু একটা বদলাতে চলেছে, কিন্তু ঠিক কি তা বুঝতে পারছেন না। ইউনিভার্স প্রায়ই বড় পরিবর্তনের আগে ছোট ছোট সংকেত পাঠায়, কিন্তু অধিকাংশ মানুষ চিন্তা আর ভয়ের শব্দে এতটাই ব্যস্ত থাকে যে সেই সংকেতগুলো আর দেখতে পায় না। আজ যদি আপনার অন্তর বারবার বলছে কিছু একটা আসছে, তাহলে সেই অনুভূতিকে অবহেলা করবেন না, কারণ অনেক বড় আশীর্বাদ প্রথমে অনুভূতি হয়ে আসে, তারপর বাস্তবতা হয়ে ওঠে। ইউনিভার্স আজ আপনাকে সতর্ক করছে, আগামী কয়েকদিন খুব সাধারণ মনে হয় একটি ঘটনা আপনার জীবনের অর্থনৈতিক দিক বদলে দিতে পারে। হয়তো সেটি একটি ফোন কল, হয়তো একটি ইমেল, হয়তো কোনো পুরনো পরিচিতির সঙ্গে দেখা, হয়তো এমন একজন মানুষ যার সঙ্গে আপনার বহুদিন কোনো যোগাযোগ ছিল না, অথবা হয়তো এমন একটি দরজা যেটির সামনে আপনি বহুবার গিয়েও ফিরে এসেছেন। কিন্তু এই সুযোগটি সবাই চিনতে পারবে না, কারণ এটি সবসময় বড় সুযোগ লেখা বোর্ড নিয়ে আসে না। অনেক সময় এটি সাধারণ পোশাক পরে আসে, আর সে কারণে যারা সচেতন শুধু তারাই তাকে চিনতে পারে। আজ থেকে একটি কাজ করুন, অভিযোগ কম করুন, পর্যবেক্ষণ বাড়ান, ভয় কমান, বিশ্বাস বাড়ান। কারণ ইউনিভার্স যখন নতুন কিছু পাঠাতে শুরু করে তখন প্রথমে বদলে যায় আপনার দৃষ্টিভঙ্গি, তারপর বদলে যায় আপনার বাস্তবতা। কিন্তু এটাই সবচেয়ে রহস্যময় অংশ নয়, কারণ আগামী অংশে ইউনিভার্স প্রকাশ করবে কেন আপনার জীবনে এতদিন অর্থ আটকে ছিল, কেন কিছু মানুষ শেষ মুহূর্তে সুযোগ হারিয়ে ফেলেন, এবং কেন আগামী 7 দিন আপনার জন্য একটি বিশেষ শক্তির সময় হতে পারে। সেই সত্যটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক উপলব্ধি হয়ে উঠবে। একটি প্রশ্ন আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন একই পরিশ্রম করেও দুজন মানুষের ফল এক হয় না? কেউ খুব অল্প সুযোগ নিয়েও ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে ওঠে, আর কেউ অগণিত চেষ্টা করেও একই জায়গায় আটকে থাকে। ইউনিভার্স বলছে অনেক সময় সমস্যা আপনার পরিশ্রমে নয়, সমস্যা আপনার অদৃশ্য শক্তির প্রবাহে।
অর্থ শুধু কাগজের নোট নয়, অর্থ একটি প্রবাহ, একটি শক্তি। যেমন নদীর জল যেখানে বাধা থাকে সেখানে তার গতি থেমে যায়, ঠিক তেমনি আপনার জীবনের ভেতরও এমন কিছু অদৃশ্য বাঁধ তৈরি হতে পারে যা নতুন সুযোগকে আপনার কাছে পৌঁছাতে দেয় না। সে বাঁধের নাম ভয়, সন্দেহ, অতীতের ব্যর্থতার স্মৃতি আর নিজেকে অযোগ্য মনে করার অভ্যাস। খেয়াল করে দেখুন, যখনই কোনো নতুন সম্ভাবনা আপনার সামনে আসে, আপনার মনের ভেতর কি একটি কণ্ঠস্বর বলে, যদি ব্যর্থ হয়, যদি সব হারিয়ে ফেলি, যদি এটা আমার জন্য না হয়? ইউনিভার্স বলছে এই প্রশ্নগুলো আপনার ভবিষ্যতের দরজা তালা লাগিয়ে দেয়। কারণ আপনি যখন শুধু ক্ষতির আশঙ্কা নিয়ে সিদ্ধান্ত নেন, তখন লাভের সম্ভাবনাও ধীরে ধীরে দূরে সরে যায়। একটি ছোট গল্প শুনুন। একজন মানুষ ছিলেন, বহু বছর ধরে তিনি অর্থকষ্টে জীবন কাটাচ্ছিলেন। প্রতিদিন তিনি প্রার্থনা করতেন, ইউনিভার্স আমাকে একটি সুযোগ দাও। দিন কেটে গেল, মাস কেটে গেল, কোনো পরিবর্তন হলো না। একদিন তিনি উপলব্ধি করলেন তিনি শুধু সুযোগ চাইছিলেন, কিন্তু সুযোগ এলে ভয়ের কারণে নিজেই পিছিয়ে যাচ্ছিলেন। সেদিন তিনি একটি সিদ্ধান্ত নিলেন, প্রতিটি নতুন সম্ভাবনাকে অন্তত একবার খোলা মনে দেখবেন। নিজেকে আর ছোট করে দেখবেন না, অতীতের ব্যর্থতাকে ভবিষ্যতের নিয়তি বানাবেন না। অদ্ভুতভাবে পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই তার জীবনে এমন কিছু মানুষ এলেন যারা নতুন পথের দরজা খুলে দিলেন। একটি ছোট সুযোগ ধীরে ধীরে বড় আয়ের উৎসে পরিণত হলো। ইউনিভার্স সবসময় অলৌকিক ঘটনা দিয়ে কাজ করে না, অনেক সময় সে মানুষ পাঠায়, ভাবনা পাঠায়, সাহস পাঠায়, আর এমন একটি মুহূর্ত পাঠায় যেখানে আপনার একটি সিদ্ধান্ত আপনার পরবর্তী কয়েক বছরের বাস্তবতা বদলে দিতে পারে। এখন একবার নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন, কোথায় আপনি এখনও ভয়কে ধরে রেখেছেন? কোন স্বপ্নটি আপনি শুধু অন্যের মতামতের কারণে থামিয়ে রেখেছেন? কোন সুযোগটি আপনি নিজের অযোগ্যতার বিশ্বাসে হারিয়ে ফেলেছেন? ইউনিভার্স বলছে অভাবের মানসিকতা সবসময় বলে যথেষ্ট নেই, কিন্তু প্রাচুর্যের মানসিকতা নীরবে বলে নতুন সম্ভাবনা সবসময় জন্ম নিচ্ছে। আজ থেকে আপনার ভাষা একটু বদলান। আমি পারবো না এর জায়গায় বলুন আমি শিখছি। আমার ভাগ্য খারাপ এর বদলে বলুন আমার জন্য সঠিক সময় আসছে। সব শেষ এর বদলে বলুন এটাই হয়তো নতুন শুরুর দরজা। আপনি হয়তো ভাবছেন শুধু কয়েকটি বাক্য বদলালে জীবন কি সত্যি বদলে যায়? ইউনিভার্স বলছে প্রতিটি বড় পরিবর্তন প্রথমে ভাষায় জন্ম নেয়, তারপর চিন্তায়, তারপর সিদ্ধান্তে, আর শেষ পর্যন্ত বাস্তবতায়। কিন্তু এখানে রয়েছে আরও গভীর একটি রহস্য। আগামী 7 দিনের মধ্যে আপনার সামনে এমন একটি মুহূর্ত আসতে পারে যেটিকে প্রথম দেখায় খুবই সাধারণ মনে হবে। হয়তো আপনি সেটিকে উপেক্ষা করতে চাইবেন, হয়তো মনে হবে এতে বিশেষ কিছু নেই। কিন্তু যদি সেটিই হয় ইউনিভার্সের পাঠানো সেই দরজা যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন, তাই আগামী কয়েকদিন শুধু অর্থের দিকে নয়, মানুষের কথার দিকে খেয়াল রাখুন, নতুন পরিচয়ের দিকে খেয়াল রাখুন, হঠাৎ আসা আমন্ত্রণের দিকে খেয়াল রাখুন। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।